আপনারা কি দেখেন না ইউটিউবে, ফেসবুকে পাওয়া যায় না? অনেক ইউনিভার্সিটিতে মেয়েরা নেশা করতেছে, এবারে সিগারেট খেতেছে, দেখেন না? আপনারা দেখেন না? নতুন নাকি যাবা? এরা খায়, চুরুট খায়, বিড়ি খায়, বিড়ি না আর উন্নত মানের খায়। হ্যাঁ, আবার ইদান দেখছে যে মহিলারা সুদও খায়। আপনারা আনোয়ারা ঠিক আছে, কিন্তু আমি অনেক জায়গায় দেখছি যে মহিলারা বুরকা লয়ে আড়ে, রাস্তা দিয়ে পুলিশও ধরে। অনেক মহিলার বডির মধ্যে বাবার ট্যাবলেট দিয়ে পুরো বডিটা প্যাকেট করে রাখছে, গাঞ্জাটা সালাম করতেছে, মা বোনদেরকে পর্যন্ত ওই গাঞ্জাটা ব্যবহার কইরা কোটিপতি হইতাছে। কথা কন ঠিক না বেঠে? ঠিক কি না বলেন? মা আপনাকে বলছি, আপনি বাবার ব্যবসা করেন, আপনি যখন ধরা খাবেন আপনার সন্তান মুখ দেখাইতে পারবে না। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নিবেন না যেই সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনি বাবা হয়ে যদি ডাকাতি করে ধরা খান, সারা জীবন আপনার সন্তানকে মানুষ বলবে ডাকাতের পোলা। আপনি যদি গাঞ্জা কিংবা ইয়াবা ট্যাবলেট ধরা খেয়ে যদি আপনি যদি ধরা খান, আপনার সন্তানকে মানুষ আজীবন নিন্দা করবে। কথা ঠিক না বেটি? সন্তান যেমন খারাপ কাজ করলে বাপ্পার উপরে পড়ে, বাপ্পাও খারাপ কাজ করলে সন্তানের উপরে পড়ে। এই জন্য সন্তানকে সতর্ক থাকতে হবে, বাপ্পাকে সতর্ক থাকতে হবে। কথা ঠিক না বেটি? এই কথাগুলো কইলে তাহিনী হুজুর বলা না, অনেক মহিলারা রাগ করে বলে আমার কথা শুনলে। হয়তো আপনি ঠিক আছেন, এমন অনেক মহিলা আছে 1000-100 টাকা, 10,000 1,000 টাকা, 1,10,000 টাকা। তো বউ যদি 5 লাখ টাকার মালিক হয় আর প্রতি মাসে যদি 5 লাখ টাকা লাগাইতে পারে, তাইলে 50,000 টাকা মাসে আইতাছে। এই বউ যদি খালি একটা বছর যা 6 লাখ টাকার মালিক হয়ে যায়, জামারি তো কোনো দিন করতো না। তবে তুমি এবার আসতে পারো, আমার কি টাকা কম আছে নাকি? আর ইদানিং দেখবেন যে স্ত্রীর কাছে জামাই টাকা জমা রাখে, এই স্ত্রী বারবার কম তোমার মতো মানুষই হয় না। আর যদি কোনো সময় টাকা জমা না রাখে, উঠতে বইতে দেবো, তুমি তো আমাকে বিশ্বাস করো না। এই জন্য বলছি জামার কেশিয়ারের নাম হলো বউ। জামার কেশিয়ারের নাম কি? বউ। স্ত্রী যেমন স্বামীর কাছে আমানত, স্বামীর সম্পদ স্ত্রীর কাছে আমানত। অযথা খরচ করা যাবে না। রোজার ঈদে নতুন শাড়িটা কিনছে, মাত্র একদিন পরছে, মারও ভাঙ্গে নাই, সুকেসে যে ঢুকাইছে আর খোলে না। আবার ঠিকই কুরবানি ঈদের সময় শাড়ি কিনে দিতেই হবে। কিরে, আপনি যদি ওই সময় যদি একটু সেফ হইতেন, তাইলে শাড়ি 4,000 টাকা কি লাগতো? এই টাকাটা আপনার সন্তানের ভবিষ্যতের জন্য কাজে লাগতো। কথা কোন ঠিক না বেটি? নিজের বুক বিলাস সন্তান যখন হয়ে যাবে, নিজের বুক বিলাসকে মা কুরবানি দিয়ে দেন, নিজের আরামকে হারাম করে ফেলেন, নিজের আবিকাত্য বুক বিলাসকে ডিরেক্ট করে ফেলেন। 10 টাকা খরচ করার সময় চিন্তা করবেন, এই 10 টাকা থাকলে আমার সন্তানের 3টা কলম কিনতে পারবো। সন্তানকে কোটি টাকার মালিক না বানাইয়া, সন্তানকে এই টাকা দিয়া সভ্যতার কাগজ কলম দিয়ে সভ্য ইতিহাস রচনা করে যান। এই সন্তানকে যদি লক্ষ টাকার মালিক বানিয়ে যান আর লেখাপড়া না করান, মানুষ না বানান, আপনি মনে রাখবেন আপনি মারা যাওয়ার পরে এই টাকা ব্যাংকের থেকে তুলে আপনার সন্তান খরচ করতে তার গায়ে বাঁধবে না। কারণ এই টাকা তো আপনার সন্তান রুজি করে নাই, আপনি টাকা রেখে গেছেন, টাকার মূল্য সে বুঝবে না। আপনার সন্তানকে সুদের টাকার মালিক না বানাইয়া আপনার কষ্টার্জিত টাকা দিয়ে যদি মানুষের মতো মানুষ বানাইতে পারেন, আপনি মারা যাওয়ার পর সপ্তাহে সপ্তাহে এই সন্তান আপনার কবরের পাড়ে গিয়ে আপনার জন্য দোয়া করবে। কথা কি সঠিক? কথা কি সঠিক? আজকে দেখবেন যত বড় লোক 6 বছরের পরে মাঝে মাঝে আয়, সন্তানকে আগে আদর্শ দেন, নীতি দেন, ইনসাফ দেন, এই সন্তান আপনার জন্য দোয়া করবে। আমি এই কথাটাই বলছিলাম ওয়াজের মধ্যে, যে আজকে এই লোকের সন্তান মক্তবে গিয়ে বিসমিল্লাহর সবক পড়েছে, আর এই বিসমিল্লাহর খাতিরে তার কবরে নূরের বাতি জ্বালাই দিছি। তাহলে এখন আওয়াজ করে বলুন, সেই বিসমিল্লাহর সঙ্গে ভালোবাসার দরকার আছে না নাই? প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়লে হাউজে কাউসারের 4 রঙের পানি আছে না নাই? এখন যদি আপনি মদ পান করার সময় বিসমিল্লাহ পড়েন, লাভ হইব নি? এই লাভ হইব নি? খবরদার, আজকে থেকে কমিটমেন্ট করেন, ভালো কাজ করব বিসমিল্লাহ। রাসূল বলছেন, যেই ব্যক্তি উযু করার সময় বিসমিল্লাহ বলে উযু শুরু করে, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত আসমানের ফেরেশতারা তার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। যখন বিসমিল্লাহ বলে হাতটা দৌত করে,
এই হাত দিয়া যত গুনাহ করে সব গুনাহগুলো আল্লাহ মাটির মধ্যে ফেলে দেয়। যখন বিসমিল্লাহ বলে মুখের মধ্যে কুলির পানি দেয়, তখন মুখ দিয়ে যত গুনাহ করে আল্লাহ পাক মুখের গুনাহগুলো পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। এরপরে যখন আপনার বিসমিল্লাহ পরে যখন মুখমণ্ডল দৌত করে, তার যে মুখ চোখের গুনাহ আছে সব মাটির মধ্যে ফেলে দেয়। ওযু করার পরে যখন আসমানের দিকে তাকায়া কালিমায়ে শাহাদা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। তাইলে আল্লাহ পাক তো আপনার জন্য নিয়ামত অভাব রাখে নাই, এখন আপনাকে তো নিয়ামত অর্জন করতে হবে। আল্লাহ অনেক ন্যায়ের পথ রেখেছে, আল্লাহ পাক অনেক নেকির পথ রেখেছে, আল্লাহ পাক অনেক ভালো পথ রেখেছে। এই পথগুলো শুধু জানার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, মানার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। জানার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। আজকে যারা এখানে এসেছেন, আপনাদের কাছে আমার বিদায় বেলায় আরজ থাকবে, পরিষ্কার কথা থাকবে, যতদিন পর্যন্ত বাঁচবো কোনদিন আমরা নেক কাজের আগে বিসমিল্লাহ ছাড়বো না। কাপড়টা পরবেন, বিসমিল্লাহ পড়বেন নি? দরকার আসেনি? ওযু করবেন, বিসমিল্লাহ পড়বেন নি? যে কোনো নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বেন। এই বিসমিল্লাহর ভিতরে নিয়ামত দান করেছেন কে? আরো বড় করে বলেন কে? এতে কোনো সন্দেহ। মক্তবে পাঠাবেন বাচ্চাদেরকে, এই যে আজকে দেখেন আমার মনে হয় এরা দাওয়াত ইসলামের ছেলে না? আচ্ছা আপনারা বিবেকে কখন অনেক সুন্দর লাগতেছে না? বাবা তোমরা একটু দাঁড়াও তো দেখি, তোমরা একটু দাঁড়াও, আমাদের ছাত্রগুলো একটু দাঁড়াও, দেখেন তো কেমন লাগতেছে। একটা স্লোগান দিতে পারেন না? মাশাআল্লাহ, আল্লাহ পাক তাদের সিনাটাকে লৌহে মাহফুজের আয়না বানায় দুক। আল্লাহ এদেরকে সুন্নিয়তের করে আল্লাহ আপনি মর্দে মুজাহিদ হিসেবে কবুল করেন। বসো। তাদের মা বাবা অনেক শখ করে মাদ্রাসায় দিয়েছে। এই ছেলে যখন হাফেজ হয়ে মা বাবার সামনে যাবে, মা বাবার বুকটা ভরে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটু দোয়া করে দেন না তাদেরকে, আল্লাহ বলেন আল্লাহ, আল্লাহ আপনি তাদেরকে হাফেজ হিসেবে কবুল করেন, আলেম হিসেবে কবুল করেন, মর্দে মুজাহিদ হিসেবে কবুল করেন। আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠাবেন, নিজে আলেম হন, নাইলে আলেমের সন্তান, আলেমের সন্তানের বাবা হন। সন্তানকে আলেম বানান, না হয় আলেমের সাথে সম্পর্ক করেন, কাজে লাগবে। এই সন্তানরা যখন গুরুস্থানের পাশ দিয়ে যাবে, আল্লাহ পাক কবরে আযাব মাফ করে দিবে। ওরা যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা তাদের যে পাখাগুলো আছে, এই পাখাগুলো তাদের পায়ের নিচে বিছাইয়া দেয়। এই ছেলেগুলো যখন হাফেজ হবে, তাদের মা বাবার মাথায় আল্লাহ পাক জান্নাতের মুকুট পরাইয়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সন্তানগুলো দেখে মুখটা পড়ে গেছে, দেখেন চেহারার মধ্যে নূর জ্বলজ্বল করতেছে। আপনার সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করবেন, আর কোনো চাওয়া নাই, আমার কোনো চাওয়া নাই। আমি ব্রাহ্মণবাড়ি থেকে আসছি, এখানে কত হাজার হাজার লোক বসে ওয়াজ শোনেন, সারা বাংলাদেশের মানুষ, দেশ বিদেশে সবাই চিনে। আমার তো মনটা চায় আনোয়ারের একটা ছেলে আমার বাড়ির গুরুসে নেই। কথা কোন ঠিক না বেঠিক? আপনার সন্তান আলেম হোক, আমার ব্রাহ্মণবাড়িতে যাক, সিলেট বিভাগে যায় কাপাক, আপনার সন্তানকে আমার চাইতে। ওই আজকে একটা সন্তান আসছিল যে হুজুর আপনার মতন বক্তা বানাইতে চাই। না, অসম্ভব, এটা হতেই পারে না। আমি দোয়া করি আমার চাইতে আরো বড় বানা, মাথা বজুরে গল দোয়া করি প্রত্যেকটা সন্তান যেন মর্দে মুজাহিদ হয়ে যায়, আলেম হয়ে যায়। মাদ্রাসায় ভর্তি করাবেন। জীবন তো চলে গেছে, এই সময় তো অর্ধেক চলে গেছে, নিজে হতে পারেন নাই। আল্লাহ যেন আপনাদের সকলের সন্তান নাই নাতনিদেরকেও দিনের জন্য কবুল করে বলুন আমিন। তবে অনুরোধ করি, আমার আব্বা নাই, আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার আম্মা অসুস্থ, আমার শ্বশুর অসুস্থ, তাদের জন্য দোয়া করবেন। আর একটা কথা বলি, শেষ কথা বলবো, যেহেতু কালকে সকাল 10টায় ঢাকা প্রেস ক্লাবে আমাদের রইসুদ্দিনের বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এখান থেকে 8-9 ঘন্টা আমার দৌড়ায় সকাল সকাল যায় পৌঁছতে হবে, সেখান থেকে আবার কুমিল্লাতে মাহফিলে আসবো। তবে একটা কথা বলতে চাই, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না, মা বাবার মনে কষ্ট দিবেন না। খবরদার বলে দিলাম, এই পৃথিবীতে একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, এই মানুষটার নাম হলো আপনার মা। আমার আঙ্গুলটা দেখাইছে, এখানে গুরুস্থান আছে, যার বাপ শুয়ে রয়েছে সে জানে, যার মা শুয়ে আছে সে জানে মা হারা ব্যথা কত, বাবা হারা ব্যথা কত। আমি প্রতি ওয়াজে 5 মিনিট মা বাবার কথা বলি, কারণ আমার কোনো পুঁজি নেই। মূলত হুজুর তো আমার এখানে বসে রেখে অনেক কথাই কইছে, কিন্তু আসলে আমার পুঁজি নেই। পুঁজি হইলে আমরা আলেম উলামার দোয়া, উস্তাদদের দোয়া আর মা বাপের দোয়া। এই দোয়াটার মধ্যে কত যে শক্তি, এটা আমি বুঝাইতে পারতাম না। এটা একটা নির্ভেজাল শক্তি অর্জিত হয়।
এই জন্য উস্তাদের মনে কখনো কষ্ট দিয়েন না, ইমাম খতিব যারা থাকে সমাজে তাদেরকে কষ্ট দিয়েন না, মুয়াজ্জিনদের কষ্ট দিয়েন না, তাদেরকে ধমক দিয়া কথা কয়েন না, এবং মা বাবারে সবসময় সম্মান করবেন। কারণ এই পৃথিবীতে মা আপনার জন্য নিঃস্বার্থে দোয়া করে। কি দোয়া করে? নিঃস্বার্থে দোয়া করবে। এই জন্য আমি অনুরোধ করে বলি, মা বাবার চেহারা দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়ে যায়। পায়ে ধরে বলে দিয়ে যাই, আমার ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আজকে যা বলছি বিসমিল্লাহর ফজিলত, প্রতি নেক কাজের বিসমিল্লাহ পড়বেন, দেখবেন আমার কথা মনে হবে আপনারা পড়ার সময়। এই যে বই লেগেছে এটা মনে হবে আপনার। বিসমিল্লাহ পড়বেন, অবশ্যই পড়বেন, এতে অনেক নিয়ামত আছে। 2 নম্বর, কোনোদিন নেশা করা যাবে না। 3 নম্বর, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। রাজি আছি সবাই? সবাই কি রাজি আছি? এখন বলেন তো, আমি যে কথা বলছি, আমি কি ডানে বামে কি কথা বলছি? টোটাল আপনার আমার হেদায়েতের জন্য শুধু বিসমিল্লাহর উপরে কথা বলছি। জোরে বলেন মারহাবা। মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, হলি জাগানো মদিনায় রাখি আইতো সাই, হলি জাগানো মদিনায় রাখি আইতো সাই, মদিনা ওয়ালার দেশত হলি জাগানো মদিনায় রাখি আইতো সাই, হলি জাগানো মদিনায় রাখি আইতো চাই। হতো না পারে তারা যারা আসলে মদিনায়, মদিনা সা আইলো নাকি সাই আইলো জান্নাত, খোদার দুনিয়া তা সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার হলে জাগানো মদিনায় রাখি আইতো সাই, হলে জাগানো মদিনায় রাখি আইতো সাই। লাওয়ারিষ্ণ গুনাহগার হাসরের মাঠত, লাওয়ারিষ্ণ গুনাহগার হাসরের মাঠত, রহমত সাদর জহন মুস্তাফার আতত, রহমত সাদর জহন মুস্তাফার আতত, হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হরে যাইব উম্মত ওয়ালা হলি জাগানো মদিনায় রাখি আইতো সাই, হলি জাগানো মদিনায় রাখি আইতো সাই, মদিনা ওয়ালার দেশত হলি জাগানো মদিনায় রাখি আইতো সাই। হইতে না পারে তারা যারা আসিলি মদিনায়, হইতে না পারে মদিনা সা আইলো নাকি সাই আইলো জান্নাত, মদিনা সা আইলো নাকি জান্নাত, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, হলি জাগানো মদিনায় রাখি আইতো সাই, হলি জাগানো মদিনায় রাখি আইতো সাই। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, হেরে জান মদিনাতে আন, ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখা তোরে আমার মন হলো অঞ্চল, তোমায় দেখার তোরে আমার মন হলো অঞ্চল। মদিনা আমার প্রাণ, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে,
কিন্তু মদিনায় রে, কিন্তু মদিনাওয়ালা রে আমার অন্তর জুড়ে, ও অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে রে, মদিনা মদিনা বলে। দুইটা হাত তুলে খুশি তা পতাকা বানাই দিলে। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। যেরকম মারহাবা। জানের চেয়ে প্রাণের চেয়ে, জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে, আমি যে ভালোবাসি নূর নবীকে। নূর এসেছে, নূর নবী এসেছে, নবী এসেছে, সেই নূরতে সারা জাহান আলো হয়েছে, সেই নূরতে সারা জাহান আলো হয়েছে। জানের চেয়ে প্রাণের চেয়ে, জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে, আমি যে ভালোবাসি। মারহাবা বলতেন না? কষ্ট হয়েছে আপনাদের? নবীর শান গাইলে খারাপ লাগে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমরা তো দোয়া করেন তো, আপনারা সবাই দোয়া করেন তো? সবাই এক থাকবেন? আমরা সুন্নি রেখে এখন দুই না এক? পথ পদবনি আর ঠেলাঠেলি চলবো? এখন কোনো কথা না, সব গোলামে রাসূল। কথা কন ঠিক না বেটে? পথ পদবি আর না, এখন সব হলো আমরা সব গোলামে রাসূল। আমরা কমিটিতে থাকলেও আছি, না থাকলেও আছি, একটাই কথা হলো সবাই যদি একসাথে থাকি তাইলে আমাদের সামনে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। কথা কোন ঠিক না বেটে? থমকে গেলে শেষ, ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান শাহজালালের বাংলাদেশ। থমকে গেলে শেষ, ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান শেরে বাংলার বাংলাদেশ। কথা বলেন ঠিক না? ব্যথা করতেছে।